আসসালামু আলাইকুম। আজকে আমি আবার আপনাদের সামনে আসলাম বাই পারফিউম ইন বাংলাদেশ.com এর পক্ষ থেকে। আমি ক্লাসউদ্দিন জুয়েল পারফিউম.com এর দুবাইয়ের এই অফিস থেকে আপনাদের সামনে আসলাম আজকে খাদলাজ আইল্যান্ড ড্রিমস এই পারফিউমটা রিভিউ করার জন্য। খাদলাজ আইল্যান্ড ড্রিম লঞ্চ হয় 2025 সালে। আমি আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিতে চাই কিভাবে আমি এই পারফিউমটা রিভিউ করব। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো এর বক্সটা কিরকম, তারপরে বটলটা বের করব, আনবক্সিং করব, তারপরে আমরা আলোচনা করে নিব টপ নোটস, মিডল নোটস এবং বেজ নোটস নিয়ে। আমরা দেখে নিব স্প্রেয়ার কেমন, এরপরে আমরা আলোচনা করে নিব এটার স্মেল কিরকম এবং কতক্ষণ লঞ্জিভিটি দিবে আপনাকে, কতটুকু ছড়াবে বা সিলাজ কতটুকু থাকবে এবং আপনারা এই পারফিউমটা কখন অ্যাপ্লাই করতে পারবেন এবং কোথা থেকে কিনবেন, এই সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওতে দিব। তো চলুন ইন্ট্রো করে নেই এখন। Buy perfume in Bangladesh. Buy it, buy it. Buy perfume in Bangladesh. Buy it. খাদলাজ আইল্যান্ড ড্রিম 2025 সালে রিলিজ করে। খাদলাজ কিন্তু খুবই ভালো কাজ করছে। রিসেন্টলি ওদের যে পারফরমেন্স দেখতে পাচ্ছি আমি, সেটা যে খুবই ভালো মানের ওরা কিন্তু পারফিউম বাজারে দিচ্ছে এবং ওদের যে পারফিউমগুলো সেগুলো কাইন্ড অফ ফুলফিল টাইপের, ম্যাচিউর টাইপের পারফিউম এবং সেখানে কোনো ইমব্যালেন্স আমি দেখতে পাচ্ছি না। তো চলুন আমরা খাদলাজ আইল্যান্ড ড্রিমের বক্সের প্রেজেন্টেশনটা দেখে নেই। খাদলাজ আইল্যান্ড সিরিজের ড্রিমস পারফিউমের বক্স আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সিমিলার খাদলাজ আইল্যান্ডের অন্যান্য যে বটলগুলো আছে সেখানে আপনি যেরকম হাত দিয়ে স্পর্শ করলে ফিল করতে পারবেন, এটাতেও সেম আপনি ফিল করতে পারবেন। উপরের দিকে উঠে আছে, এখানে এক্সট্রাক্ট দি পারফিউম লেখা আছে আইল্যান্ড ড্রিম খাদলাজ। আর নিচের দিকে যে আপনারা বারটা দেখতে পাচ্ছেন, এটা ড্রিমি টাইপের একটা জিনিস বোঝাচ্ছে, যে কারণে এরকম একটা ফিল ওরা দিতে চেয়েছে। আর পাশে লতা পাতা দেওয়া আছে, যেরকমভাবে আমরা দেখেছি ভ্যানিলা ডুনসে আছে, এবং পিছনের সাইডে কি কি ইনগ্রেডিয়েন্টস ওরা ব্যবহার করেছে তার ডিটেলস দেওয়া আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। এক্সট্রাক্টিভ পারফিউম এটা। উপরের দিকে আইল্যান্ড ড্রিমস দেওয়া আছে এবং নিচের দিকে টপ নোটস, হার্ট নোটস, বেজ নোটস এটা দেওয়া আছে। খাদলাজের লোগো আপনারা দেখতে পাচ্ছেন। আর বটম সাইডে আপনারা ব্যাচ কোড এবং বার কোডের ইনফরমেশন পাবেন, যেরকম আমরা দেখেছিলাম ভ্যানিলা ডুনসে। এখানেও আপনারা কিউআর কোড পাবেন এবং হলোগ্রামের মধ্যেও কিন্তু আরেকটা কিউআর কোড আপনারা দেখতে পারবেন, যেরকম আমরা দেখেছিলাম এর আগের যে পারফিউমটা রিভিউ করেছি ভ্যানিলা ডুনসে। উপরের সাইডে আপনারা খাদলাজের লোগোটা দেখতে পারবেন। বক্সের প্রেজেন্টেশনটা হয়ে গেল, চলুন এখন আমরা দেখে নেই আনবক্সিং অর্থাৎ বোতলের প্রেজেন্টেশন। চলুন আমরা খাদলাজ আইল্যান্ড ড্রিমস এর বক্সটা ওপেন করে ফেলি, আনবক্সিং করে ফেলি। এখন আমি ভালো খুলতে পারি না, আমি যখন খুলি তখন স্যালোফেন পুরো নষ্ট করে ফেলি, ঠিক আছে? এবং আমি স্যালোফেনটা রেখে কী করবো আসলে, আলটিমেটলি তো খুলেই ফেলতে হবে। তো আইল্যান্ড লেখা আছে, খাদলাজ লেখা আছে। একই রকমভাবে খাদলাজের ক্যাপ কিন্তু ওরা ব্যবহার করেছে, জিঙ্ক গোল্ডেন শেপের এবং ওয়াও নাইস। ওকে, আইল্যান্ড ড্রিমস খাদলাজ দেওয়া আছে। নিচের দিকে স্টিকারের মধ্যে এক্সট্রাক্ট দি পারফিউম মেড ইন ইউই এই কথাটা লেখা আছে। ভ্যানিলা ডুনসে আমরা যেরকম ক্যাপ দেখেছিলাম সিমিলার ক্যাপ ব্যবহার করেছে ওরা, এবং স্প্রেয়ার উপরে খাদলাজের ওয়ার্ড দেওয়া আছে। ওভারঅল ব্লু শেড দেওয়া হয়েছে, উপরের দিকে কাইন্ড অফ ব্ল্যাক শেড, নিচের দিকে হালকা ব্লু শেড, যেরকমভাবে আমরা বক্সে পাই এরকম ফিলটাই বটলে দেওয়া হয়েছে। বক্স এবং বোতলের প্রেজেন্টেশন হয়ে গেল। এখন চলুন আমরা দেখে নিই যে এটার স্প্রেয়ার কেমন, কন্ট্রোলেবল স্প্রেয়ার কিনা। ফার্স্ট টাইম স্প্রে করছি, খুবই সুন্দর মিস্ট বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, বাট আমি কি স্প্রে কন্ট্রোল করতে পারি কিনা সেটাই দেখার বিষয়। আমি ছোট একটা স্প্রে করেছি, এখন একটা বড় স্প্রে করে দেখি। ইয়েস, ডেফিনেটলি দিস ইজ কন্ট্রোলেবল স্প্রেয়ার, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। কন্ট্রোল যদি করা যায় স্প্রেয়ার, তাহলে আপনি আপনার সাফিসিয়েন্ট মাত্রার পারফিউম আপনার গায়ে অ্যাপ্লাই করতে পারেন। কোথাও হয়তো আপনি বেশি করবেন, কোথাও হয়তো আপনি কম করবেন। সো কন্ট্রোলেবল স্প্রেয়ার সেই বেনিফিট আপনাকে দিবে। চলুন আমরা দেখে নেই এই পারফিউমটা টপ, মিডল অ্যান্ড বেজ নোটসে কি আছে। এই পারফিউমটা টপ নোটসে আছে বার্গামট অ্যান্ড জিঞ্জার, মিডল নোটসে আছে গ্রেপফ্রুট অ্যাকর্ড, অ্যান্ড বেজ নোটসে আছে অ্যাম্ব্রক্সান অ্যান্ড মাস্ক। উফ, চলুন আমরা জেনে নেই এখন এটা কেমন স্মেল দেয়। ওয়াও, আমি যখন প্রথম স্নিফ করি আই অ্যাম টোটালি শকড, বিকজ এত সুন্দর স্মেল, এত রিচ ভাইব দেয়, এত সফিস্টিকেটেড ভাইব দেয়। অ্যান্ড এখানে মাত্র মেইনলি 3টা নোটস ওরা ব্যবহার করেছে, বার্গামট, জিঞ্জার অ্যান্ড গ্রেপফ্রুট অ্যাকর্ড। আচ্ছা, অ্যাকর্ডের ব্যাপারে যদি বলতে চাই, অ্যাকর্ড কিন্তু
আপনার 2 বা 3টা ইনগ্রেডিয়েন্টসের মিলে একটা অ্যাকর্ড হয়। এখন গ্রেপফ্রুট অ্যাকর্ড যে ওরা বলছে, এই গ্রেপফ্রুট শুধু যে গ্রেপফ্রুট অয়েলটা ব্যবহার করেছে সেটা কিন্তু না। ওকে, এই অ্যাকর্ডটা না বিভিন্নভাবে এটাকে ভাগ করা যায়। যেমন হচ্ছে আপনি লেদারি অ্যাকর্ড ইউজ করতে পারেন, আবার হচ্ছে আপনি চাইলে শিপা অ্যাকর্ড একটা আছে সেটাও কিন্তু ব্যবহৃত হয়। সো গ্রেপফ্রুট অ্যাকর্ডসের মধ্যে হচ্ছে ওরা সুইট জেস্টি অ্যাকর্ড ব্যবহার করা আছে এবং আইএসও ই সুপার যেটা ইনগ্রেডিয়েন্ট আমরা লংজিভিটির জন্য ব্যবহার করে থাকি সেটাও কিন্তু ইউজ করা যেতে পারে। তো মেইনলি হচ্ছে 3টা নোটস দিয়ে এই পারফিউমটা বানানো হয়েছে, গ্রেপফ্রুট অ্যাকর্ড অ্যান্ড জিঞ্জার অ্যান্ড বার্গামট। ইনিশিয়াল ব্লাস্টে আপনি হচ্ছে কিছু সময়ের জন্য বার্গামটের ভাইব পাবেন। তার মানে হচ্ছে আপনি কাগজি লেবু বা বার্গামট যদি আপনি নেন কাছে থেকে, যে ভাইবটা আপনি পাবেন সেটা পাবেন। এবং তারপরে হচ্ছে গ্রেপ ফ্রুটটা আসে রোল প্লে করার জন্য এখানে। ওকে, গ্রেপ ফ্রুটটা হলো পরে জয়েন করে, বার্গামটের বাসটা হচ্ছে আগে পাবেন আপনি, দেন হচ্ছে গ্রেপ ফ্রুটটা রোল প্লে করে উইথ এ লিটল জাস্টিনেস ফ্রম দ্য জিঞ্জার। সো দ্যাট ইজ ইট। ইট actually defines the theory of less is more. I mean, আপনি মাত্র 3টা নোটস ব্যবহার করে এত সুন্দর একটা পারফিউম যে বানাতে পারবেন, ইট ইজ আনবিলিভেবল। এবং এটা এমন না যে আপনাকে একটা পার্টিকুলার নোটস যেমন জিঞ্জার বা বার্গামট বা গ্রেপ ফ্রুটের ওভার ভাইব দিবে, মানে একটা আরেকটাকে ছাড়িয়ে যাবে এরকম কিছু না। ওয়েল ব্যালেন্স ফর্মুলা ওরা হচ্ছে এটাতে ব্যবহার করেছে। এবং বেসে যেটা ব্যবহার করেছে অ্যামব্রোক্সান অ্যান্ড মাস্ক, এই অ্যামব্রোক্সান অ্যান্ড মাস্ক মূলত ব্যবহার করা হয় লঞ্জিভিটি এবং প্রজেকশনের জন্য। এই অ্যামব্রোক্সান এবং মাস্ক ওরা যেটা ব্যবহার করেছে খুবই হাই কোয়ালিটির আমার মনে হয়, কারণ হচ্ছে এটা থেকে আমি কোনো অ্যালকোহলিক ভাইব কিন্তু শুরুতে পাইনি। এই পারফিউমটা হচ্ছে জগৎ বিখ্যাত আরেকটা পারফিউম আছে লুই ভিতনের সিম্ফনি, অনেকটা সেটার মতো। আমি সিম্ফনি দুবাই মলে অনেক দিন আগে, প্রায় 1.5 বছর আগে একবার চেক করেছিলাম, এবং আমি এখন রিকল করতে পারছি না যে এইটার স্মেল কতটুকু সিমিলার সিম্ফনির সাথে। বাট আমি যখন নোটস ব্রেকডাউনটা দেখলাম যে সিম্ফনিতেও হচ্ছে জিঞ্জার, বার্গামট অ্যান্ড গ্রেপ ফ্রুট ব্যবহার করা হয়েছে। সো ডেফিনেটলি এই পারফিউমটা হচ্ছে সিম্ফনির সাথে অনেকটাই মিলবে, এটাই ধরে নেওয়া স্বাভাবিক। এই পারফিউমটা থেকে আপনি কতক্ষণ লঞ্জিভিটি পাবেন? এই পারফিউমটা থেকে আপনি ইজিলি আমার কাছে মনে হয় 7 থেকে 8 ঘন্টা লঞ্জিভিটি পেতে পারেন। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে নিই, ফ্রেশ পারফিউম থেকে আপনারা কিন্তু খুব বেশি ভালো পারফরমেন্স নাও পেতে পারেন। স্পেশালি আপনি যদি ভালো পারফরমেন্স পেতে চান তাহলে হচ্ছে আপনি গায়ে অ্যাপ্লাই না করে গায়ে এবং ক্লথসে উভয় জায়গাতে অ্যাপ্লাই করবেন, যাতে হচ্ছে আপনি সেই ফিলটা পান। কারণ গরমের সময় যখন অতিরিক্ত হিট থাকে তখন কিন্তু পারফিউমের যে অণুগুলো আছে সেগুলো দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, যে কারণে হচ্ছে এগুলা কিন্তু তত লাস্টিং করবে না খুব হাই হিট সামারে। বাট আপনি যদি ক্লথে দেন সেটা হচ্ছে আস্তে 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 এভাপোরেট করবে। সো বেটার হচ্ছে যে আপনারা যদি অ্যাটমাইজারে এটা ক্যারি করে নিয়ে যান। অ্যাটমাইজার যদি থাকে, আপনারা যখনই মনে হবে যে আপনার স্মেলটা চলে যাচ্ছে তখন কিন্তু আপনি অ্যাটমাইজার থেকে এটার স্প্রে আপনি করে নিতে পারবেন। কারণ হচ্ছে এটা খুবই লাভলি টাইপের একটা পারফিউম যেটা আপনি বারবার নিতে চাইবেন। এই পারফিউমটা হচ্ছে রিচ, সুপার ফ্রেশ অ্যান্ড ফুলফিল টাইপের একটা পারফিউম। এটাতে আসলে কোনো কিছু মিসিং নাই। আই মিন অনলি 3টা নোটস ব্যবহার করা হয়েছে, বাট এটা ফুলফিলড একটা পারফিউম আমার কাছে মনে হয়েছে। এবং এই পারফিউমটা হচ্ছে টোটালি ভার্সেটাইল। আমার মনে হয় যে যে কেউ এই পারফিউমটা ব্যবহার করতে পারবেন সামার টাইমে। হ্যাঁ, সামার টাইমে ব্যবহার করবেন, অল ইয়ার রাউন্ডে আপনি হয়তো এই পারফিউমটা ব্যবহার করবেন না। শীতের সময় ডেফিনেটলি আপনি হচ্ছে ভ্যানিলা ডিউন্স ব্যবহার করতে চাইবেন, কারণ ওইটাও আর একটা মাস্টার ব্লাস্টার আমার মতে। আপনারা এখন প্রশ্ন করতে পারেন এটা কি ব্লাইন্ড বাই ওয়ার্দি কিনা? ডেফিনেটলি আমি বলবো এটা ব্লাইন্ড বাই ওয়ার্দি। এই পারফিউমটা যদি আপনি কেনেন 4000 টাকার রেঞ্জের মধ্যে, আপনি আসলে খারাপ ফিল করবেন না। আজ পর্যন্ত এই পারফিউমটা কিনে কেউ বলেছে খারাপ, আমরা আসলে এরকম কোনো রিপোর্ট পাইনি। এবং এটার লঞ্জিভিটিও ভালো, প্রজেকশনও ভালো। তো লঞ্জিভিটি প্রজেকশন নিয়েও আমরা কিন্তু কোনো রকমের অবজেকশন কোনো কাস্টমার বা গ্রাহকের কাছ থেকে পাইনি। এখন আমাদের কাছ থেকে যদি আপনারা কিনতে চান, আমাদের ওয়েবসাইট byperfuminbangladesh.com যেয়ে কিন্তু আপনারা ফুল বোতল অর্ডার করতে পারেন, অথবা আমাদের কাছ থেকে 5 ml, 10 ml, 20 ml, 30 ml পর্যন্ত অর্ডার করতে পারেন। ডিকেন্ড আমরা প্রোভাইড করছি আমাদের খিলগার শোরুম থেকে, আর আমাদের বাকি যে 2টো শোরুম আছে সেখান থেকে আপনারা ফুল বোতল পারচেস করতে পারবেন। আর দুবাই যদি আসেন তাহলে দুবাইয়ের অফিস থেকে আমাদের এই পারফিউমটা কালেক্ট করতে পারবেন। ডেফিনেটলি দুবাই থেকে আপনারা যদি কিনেন কস্ট এফিশিয়েন্ট হবে, কারণ হচ্ছে বাংলাদেশে যে আমাদের সেন্ডিং কস্টটা আছে সেটা অ্যাড করে তারপরে প্রাইজিংটা করতে হয়। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে নেন। পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব। আমাদের ফোন করে আপনারা কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারেন 01511664422 নাম্বারে, অথবা 01519664422 নাম্বারে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই পারফিউমটা আপনার কাছে কেমন লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।